হাই ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এই পাঠটা নিয়ে আলোচনা করব। যারা আগের পর্বগুলো দেখো নাই তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে দেন, এই পর্বটা দেখবে এবং অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে। তেজস্ক্রিয়তা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যে ধর্মের জন্য কিছু উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌল স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ যেমন আলফা, বিটা, গামা রশ্মি নিঃসরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় তাকে তেজস্ক্রিয়তা বলে। সাধারণত 83 এর বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর তেজস্ক্রিয়তা দেখা যায়। তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের ভাঙ্গন বা বিভাজন, অর্থাৎ এটি পরমাণু কেন্দ্রিক বা নিউক্লিয়াসের অভ্যন্তরীণ ঘটনা। এর সঙ্গে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনগুলো সম্পর্ক নেই। পরমাণু কি? পরমাণুর চার্জ নিরপেক্ষ কেন? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে পরমাণু। পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন। প্রোটন ধনাত্মক আদানবাহী ও ইলেকট্রন ঋণাত্মক আদানবাহী। এদিকে নিউট্রন আদানহীন কণিকা। পরমাণুতে ধনাত্মক আদানবাহী প্রোটন এবং ঋণাত্মক আদানবাহী ইলেকট্রন সংখ্যা সমান, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য। তুমি যদি পারমাণবিক সংখ্যা 119 নম্বর পরমাণুটির আবিষ্কার করতে পারো তাহলে তার নাম কি দিবে, কেন? আমি যদি পারমাণবিক সংখ্যা 119 নম্বর পরমাণুটির আবিষ্কার করতে পারি, সেটির পরমাণু নিউক্লিয়াসে 119টি প্রোটন ও 119টি নিউট্রন এবং বাইরে 119টি ইলেকট্রন থাকবে এবং এটি হবে গ্রুপ 1 এর মৌল, কারণ 118 নং মৌলটি গ্রুপ 18 এর মৌল, তাই এর পরের মৌল হবে গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এর মৌলসমূহের নামের শেষে আম যুক্ত থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। আমার নাম দ্বীপ, তাই মৌলটির নাম দিব দ্বীপিয়াম, যা IUPAC আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা অনুমোদন সাপেক্ষে আমার প্রস্তাবিত নাম, কারণ গবেষণাগারে আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌলসমূহ আবিষ্কারের প্রস্তাবিত নাম এবং IUPAC থেকে অনুমোদন অনুসারে নামকরণ করা হয়ে থাকে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। পরমাণু মাত্রই মৌলিক পদার্থ, কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয়, কথাটি কি সত্যি? ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পরমাণু মাত্রই মৌলিক পদার্থ, কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয়, কথাটি সত্যি। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। পরমাণু মাত্রই মৌলিক পদার্থ, কারণ পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেমন হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। এদের পরমাণুর প্রতীক যথাক্রমে H ও U। অন্যদিকে মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয়, কারণ কিছু কিছু মৌলিক পদার্থ আছে যারা অণু হিসেবে বিরাজ করে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন। এরা প্রকৃতিতে অণু হিসেবে বিদ্যমান থাকে। আর কিছু কিছু মৌলিক পদার্থ আছে যেগুলো পরমাণু হিসেবেই থাকে, এরা যৌগিক অণু গঠনে অংশ নেয়, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। তাই বলা যায় পরমাণু মাত্রই মৌলিক পদার্থ, কিন্তু মৌলিক পদার্থ মাত্রই পরমাণু নয়। কোনো মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা কিভাবে হিসাব করা হয় তা লেখো। কোনো মৌলিক পদার্থের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পরমাণু যদি চার্জ নিরপেক্ষ হয় তাহলে তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। আর যদি পরমাণু চার্জ নিরপেক্ষ না হয়, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত হয়, তাহলে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর ক্ষেত্রে বিদ্যমান ইলেকট্রন সংখ্যার সঙ্গে চার্জ সংখ্যা যোগ করলে পারমাণবিক সংখ্যা পাওয়া যায়। ঋণাত্মক পরমাণুর ক্ষেত্রে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা থেকে চার্জের সংখ্যা বিয়োগ করলে পারমাণবিক সংখ্যা পাওয়া যায়। রান্না বান্নায় কাঠ ও প্লাস্টিকের হাঁড়িপাতিল ব্যবহার না করে ধাতব হাঁড়িপাতিল ব্যবহার করা হয় কেন? রান্নাবান্নার সময় তাপ পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাঠ বা প্লাস্টিক হলো অধাতব পদার্থ। কাঠে আগুন দিলে তা পুড়ে যায় এবং প্লাস্টিকে আগুন দিলে তা গলে যায়। অন্যদিকে এদের গঠনের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। প্লাস্টিক এবং কাঠের মধ্যে মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এরা তাপ পরিবহন করতে পারে না। ধাতব হাঁড়িপাতিল গঠনে মুক্ত ইলেকট্রন থাকায় এরা সহজে তাপ পরিবহন করতে পারে। তাই এ সমস্ত কারণে রান্নাবান্নায় কাঠ ও প্লাস্টিকের হাঁড়িপাতিল ব্যবহার না করে ধাতব হাঁড়িপাতিল ব্যবহার করা হয়। তারপর ধাতব পদার্থ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে কেন? ব্যাখ্যা কর। কয়েকটি ধাতুর উদাহরণ দাও। ধাতু বা ধাতব পদার্থ তাপ পরিবহন করে কারণ তাপ পরিবহনের জন্য পদার্থের গঠনে মুক্ত ইলেকট্রন থাকার প্রয়োজন। ধাতব পদার্থের ক্ষেত্রে পরমাণুর বাহিরের কক্ষপথে দুর্বল আকর্ষণের মাধ্যমে ইলেকট্রন যুক্ত থাকে। এই ইলেকট্রন খুব সহজে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে পারে। মুক্ত ইলেকট্রনের মাধ্যমে ধাতব পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপ পরিবাহিত হয়, যেমন রূপা, লোহা, তামা হচ্ছে ধাতুর উদাহরণ। পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে? একই পদার্থ বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় থাকে কেন? আমরা জানি পদার্থ সাধারণত 3টি অবস্থায় থাকতে পারে, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। একটি পদার্থ কোন অবস্থায় থাকবে তা নির্ভর করে ওই পদার্থের কণাগুলো কত কাছাকাছি অবস্থান করে তার উপর।
এবং কণাগুলোর গতির উপর। গতি কম হলে কণাগুলো কাছাকাছি থাকতে পারে এবং গতি বেশি হলে কণাগুলো দূরে দূরে চলে যায়। তাই বলা যায় পদার্থ কোন অবস্থায় থাকবে তা পদার্থের কণাগুলোর গতির উপরে নির্ভর করে। ধরি কোনো একটি পদার্থ কঠিন অবস্থায় আছে, তাপমাত্রা বাড়ানো হলে পদার্থের কণাগুলো একসময় নির্দিষ্ট সীমার মধ্যে নাড়াচাড়া শুরু করে, ফলে পদার্থটি তরলে পরিণত হয়। এরপর যদি তাপমাত্রা আরও বাড়ানো হয় তাহলে পদার্থের কণাগুলো দ্রুত গতিতে ছুটাছুটি করতে থাকে। এ সময় কণাগুলো একটি থেকে অন্যটি বেশ দূরেও চলে যায়, ফলে পদার্থটি তরল থেকে গ্যাসে পরিণত হয়। তারপর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু। উদাহরণসহ ব্যাখ্যা করো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, যেমন অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন পরমাণু ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই অক্সিজেন পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আবার যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু, যেমন কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে 1 পরমাণু কার্বন এবং 2 পরমাণু অক্সিজেন পাওয়া যায়, অর্থাৎ মোট 3 পরমাণু মিলিত হয়ে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়েছে। কার্বন ডাইঅক্সাইড যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাছাড়া এখানে আরও অনেকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।